ভগবান দান চাইছেন মানে কর চাইছেন, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা ট্যাক্স বলে থাকি, ট্যাক্স তো সরকারকে দেবে। ভগবানকে কেন ট্যাক্স দেব, প্রশ্ন এখানে হতে পারে। দেখবেন সরকারকে আমরা বিভিন্ন রকমের ট্যাক্স বিভিন্ন কারণে দিয়ে থাকি। সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে যে বাৎসরিক যদি কারো 7 লক্ষ টাকার উপরে আয় হয়, সেই আয়ের 10% ট্যাক্স তাকে সরকারের ঘরে জমা করতে হবে, যার নাম হলো আয়কর বা ইনকাম ট্যাক্স। আবার আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিয়ে দেখবেন, এক্ষুনি দোকানে একটা রিপোর্টেড প্রোডাক্ট কিনতে যান, দেখবেন তার গায়ে তার দাম লেখা আছে, পাশে ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুসিভ অন ট্যাক্সেস। সরকার এখান থেকে একটা ট্যাক্স নিচ্ছে, যার নাম হলো সেল ট্যাক্স বা বিক্রয় কর। আবার আর এক প্রকারের ট্যাক্স আমরা সরকারকে দিই, আমরা যারা পঞ্চায়েতের এলাকায় বসবাস করি, এই যে পঞ্চায়েতের অধীনে একটা জায়গা নিয়ে আমরা একটা গৃহ নির্মাণ করেছি বলে আমাদের প্রত্যেক বছর পঞ্চায়েতের অফিসে একটা ট্যাক্স দিতে হয়, যার নাম হলো গৃহ নির্মাণ কর। আমরা যারা মিউনিসিপ্যালিটির এলাকায় বাস করি, এই ট্যাক্সটা আমাদের মিউনিসিপ্যালিটির অফিসে দিতে হয়। এখন প্রশ্ন হলো যে প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিতে পারি, কিন্তু ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তাই বহু ধরি বাবা, কোনোদিন ভেবেছি যে দেহ বাড়ির ট্যাক্স বা কর আমাদের ভগবানকে দিতে হতে পারে? হয়তো প্রশ্ন করতে পারেন যে তুমি কীর্তনিয়া হয়েছে বলে যা বলবে তাই বিশ্বাস করে যাবো। তুমি দেহটাকে বাড়ি বলছো, আগে প্রমাণ করো দেহটা বাড়ি। কারণ বাড়ি কাকে বলে না, কতগুলি ঘরের সমষ্টি হলো একটা বাড়ি। দেখবেন যার বাড়িতে যেমন সঙ্গতি, তার বাড়িতে ততগুলি ঘর থাকে। কারো বাড়িতে থাকার মানুষ নাই, 10-20টা ঘর খালি পড়ে আছে, আবার কারো বাড়িতে থাকার মানুষ আছে, অথচ ঘর নাই। তো তুমি যে তোমার দেহটাকে বাড়ি বলছো, বাবা আগে প্রমাণ করো যে তোমার দেহ বাড়ির মধ্যে কতগুলি ঘর আছে। বলে এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না, কারণ বাংলার একজন বিখ্যাত লোককবি এই দেহ বাড়ি সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছে কতগুলো ঘর আছে জানেন? এখানে 8 কুঠুরি, 9 দরজা, 8টা যার মধ্যে মধ্যে ঝরকা কাটা, ওগো 8 কুঠুরি, 9 দরজা, 8টা যার মধ্যে মধ্যে ঝরকা কাটা, ওগো তার উপরে সদর কোঠা, আহা তার উপরে সদর কোঠা, আয়না মোহরে তার